সামনেই আসছে বড়দিন আর ক্রিসমাস, আর এই দিনগুলোতে কিন্তু আমরা সকলেই কেক খেয়ে থাকি। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা ফ্রুট প্লাম কেকের রেসিপি শেয়ার করি, যা হবে একদম ডিম ছাড়া, আর তোমরা এটা কিন্তু গ্যাসেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এরকম দারুণ স্বাদের সফট আর ফ্লাপি প্লাম কেক বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমাদের কিছু ড্রাই ফ্রুটসকে অরেঞ্জ জুসে সোক করে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টা মতো ছোট ছোট টুকরো করে কাটা খেজুর, 2 টেবিল চামচ পরিমাণ টুটি ফ্রুটি, 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আমি এখানে নর্মাল আর কালো কিশমিশ মিশিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 6 থেকে 7টা মতো ছোট ছোট করে কুচনো আমন্ড, কয়েকটা কুচনো চেরি। আর আমি এখানে একটা কমলা লেবু নিয়ে গ্রেটারের সাহায্যে তার গায়ের ছালগুলোকে হালকা হাতে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। তোমরা কিন্তু এই কমলা লেবুটাকে একটা জায়গাতে চেপে চেপে ঘষে ঘষে গ্রেট করবে না, চারধারে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গ্রেট করে নেবে। কমলা লেবুর খোসাগুলো গ্রেট করার পর এটা ঠিক এইরকম দেখতে হয়ে যাবে। এবার এই কমলা লেবুটার থেকে চেপে চেপে রস বার করে নিয়ে আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কমলা লেবুর রস দিয়ে দেব। তারপর হালকা হাতে সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিয়ে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে সোক হওয়ার জন্য রেখে দেব কমপক্ষে 1 ঘন্টা। ততক্ষণে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। আর আমি ওই চিনির মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ জল। এরপর আমাদের এই চিনিটাকে একদম লো ফ্লেমে কুক করে নিতে হবে, যতক্ষণ না আমাদের চিনিটা ক্যারামেলাইজড হচ্ছে আর ব্রাউন কালার হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিনিটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে গিয়ে লাইট ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 কাপ পরিমাণ জল। জল দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না চিনিটা জলের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের চিনির ক্যারামেলটা জলের সাথে পুরোপুরি ভালো মতো মিশে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব আর ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার কেকের ব্যাটারটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ সাদা তেল, আর নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ দুধ আর 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার আমাদের একটা হুইস্কের সাহায্যে এই তেল, দুধ আর ভ্যানিলা এসেন্সকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো ভালো মতো ফেটানোর পর এই তেল, দুধ আর ভ্যানিলা এসেন্সটা কিন্তু মিশে গেছে। এবার ঠিক এই সময় আমি একটা স্ট্রেনার নিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দেব 1 পিঞ্চ মতো নুন আর 1/2 চামচ পরিমাণ কেক মশলা। তোমাদের কাছে যদি কেক মশলা না থাকে তার পরিবর্তে তোমরা দারচিনি আর আদা গুঁড়ো মিক্স করে এর মধ্যে দিতে পারো। এবার আমাদের এই স্ট্রেনারের সাহায্যে এই সমস্ত কিছুকে ভালো মতো স্ট্রেন করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছুই ভালো মতো স্ট্রেন করা হয়ে গেছে। এবার আমি কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে সমস্ত কিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নেব। সমস্ত কিছুকে একবার ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা ওই ক্যারামেলটা। ক্যারামেল দেওয়ার পরও আমাদের এই সমস্ত কিছুকে একই প্রসেসে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমাদের কেকের ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব সোক করে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে, আর দিয়ে দেব ছোট ছোট করে কাটা প্রায় 1/2 কাপ পরিমাণ কুমড়ো মিঠাই। তারপর আমাদের সমস্ত কিছুকে আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর সময় তোমাদের যদি ব্যাটারটা খুব ঠিক লাগে তাহলে তোমরা এর মধ্যে আরো কিছুটা পরিমাণ দুধ অ্যাড করতে পারো। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি লাস্টে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো আমন্ড বাদাম। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো।
বাদাম দেওয়ার পর আরও একবার হালকা হাতে আমাদের সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে, না খুব পাতলা আর না খুব ঘন। এবার আমি অন্যদিকে যে পাত্রে কেকটা বানাবো সেটা নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি বাটার আর ময়দা ডাস্ট করে কোট করে নিয়েছি। এবার আমি এর নিচের দিকে গোল করে একটা বাটার পেপারও বসিয়ে দেব। তোমরা কিন্তু এখানে ধারগুলোতেও বাটার পেপার দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে আগে যে আমি ময়দা আর বাটার দিয়ে ডাস্ট করে নিয়েছিলাম সেটা করতে হবে না। এবার আমি এর মধ্যে বানিয়ে নেওয়া কেকের ব্যাটারটাকে দিয়ে দেব। কেকের ব্যাটারটা সমস্ত দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে 2 থেকে 3 বার এইভাবে ট্যাপ করে নেব, যাতে এর ভেতরের এয়ারটা বেরিয়ে যায় আর এই ব্যাটারটা চারদিকে ভালো মতো ছড়িয়ে যায়। এবার আমি এই কেকের ওপর কিছু টপিংস দিয়ে কেকটাকে ভালো করে সাজিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি কিছুটা পরিমাণ টুটি ফ্রুটি ছড়িয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। কিশমিশগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি কয়েকটা আমন্ড বাদাম ঠিক এইভাবে চারদিকে ছড়িয়ে সাজিয়ে নেব। আর আমি লাস্টে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা চেরি। এবার আমি অন্যদিকে একটা কড়াইকে প্রিহিট করবার জন্য ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতো গ্যাসে বসিয়ে রেখেছিলাম, আর কড়াইয়ের নিচে কিন্তু আমি একটা ছোট স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি ওর মধ্যে কেকের টিনটাকে বসিয়ে দেব। তারপর ঢাকনাটাকে চাপা দিয়ে আমাদের এই কেকটাকে কুক হওয়ার জন্য রেখে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 35 থেকে 40 মিনিটের জন্য। তোমাদের ঢাকনাতে যদি কোনো রকম ফুটো থাকে সেটাকেও তোমরা কাগজ বা অন্য কিছু দিয়ে সিল করে দেবে। প্রায় 35 থেকে 40 মিনিট পর ঢাকনা সরিয়ে তোমরা চেক করে নেবে যে তোমাদের কেকটা পুরোপুরি কুক হয়েছে কিনা। তোমরা দেখো টুথপিকটা কেকের মাঝখানে ঢোকানোর পর এটা কিন্তু একদম ক্লিন বেরালো, তার মানে আমাদের কেকটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এই কেকটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। কেকটা ঠান্ডা হয়ে গেলেই প্রথমেই আমাদের এর ধারগুলোকে ছুরির সাহায্যে হালকা হাতে একটু ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমি কেক টিনটাকে উল্টে দিয়ে কেকটাকে মোল্ড থেকে এইভাবে বার করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমাদের ফ্রুট প্লাম কেক তৈরি হয়েছে। এবার শুধু কেটে খাওয়ার অপেক্ষা। ডিম ছাড়াও যে এত সফট আর সুন্দর প্লাম কেক তৈরি করে নেওয়া যায় সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তাহলে আর দেরি না করে বাড়িতে ঠিক এই পদ্ধতিতে একবার কেক বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এই কেক বানাতে যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় সেটাও আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।